কক্সবাজার ট্যুর শেষে ফেরার সময় মানে একদম লাস্ট মিনিটে কি শপিং করলাম, কোত্থেকে কিনলাম সেই সব গল্পই থাকছে এই ভিডিওতে। এই সমুদ্রের টানে বারবার কক্সবাজার ছুটে আসি, তারপর ট্যুর শেষে যাওয়ার সময় মনটা খারাপ করে কিছুক্ষণ সাগরের দিকে তাকায় থাকি, মনে হয় আবার কবে আসতে পারবো। তো আমরা এবার থেকেছিলাম ইনানি বিচের দিকে। নর্মালি সবসময় কলাতলির ওই দিকে থাকা হয়, সেই দিকে শপিং এর জন্য অনেক দোকানপাট থাকলেও এদিকটাই অনেক কম। মেইনলি ইনানির দিকে একটু ভিড় কম হয়, নিরিবিলি সাগরের কাছাকাছি থাকতেই এবার এদিকটায় থাকা। সি ভিউ রুমের সি ভিউ আসলেই সুন্দর হলে তো কথাই নাই। আমাদের এবারে কক্সবাজার ট্যুরের রুমটা যেমন সুন্দর ছিল, সি ভিউটাও সেই রকম ছিল। অলরেডি ফুল ব্লগটা হয়তো অনেকেই দেখেছেন, কেউ মিস করে থাকলে আমি হোটেলের ফুল রিভিউ ব্লগের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। এবার কেনাকাটা তেমন একটা করি নাই, তবে যাওয়ার সময় বালাচাও তো নিতেই হবে। গতবার আমরা কক্সবাজারের বালাচাও কিনে নিয়েছিলাম, সেটা অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম এবারও নিতে হবে। কিন্তু আমাদের বাসের তো সময় হয়ে যাবে, ইনানি থেকে অটোতে করে কলাতলি পর্যন্ত যেতেও প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো পরে আমরা লাগেজ নিয়ে ডিরেক্ট দোকানে চলে আসছি। বাস ছাড়তে তখন আর মাত্র 20 মিনিটের মতো বাকি। তাড়াহুড়ো করে টুকটাক কয়েকটা আইটেম কিনে নিলাম। এটা হচ্ছে কলাতলি মোড়ের বার্মিস মার্কেট। সকাল টাইমে তখনও সব দোকান খুলে নাই। আমরা প্রথম দিকেরই একটা দোকানে এসে সব দেখছিলাম, চিংড়ি ফ্লেভারেরটা নিব নাকি মিক্সড বালাচাও নিব, কোনটা নিব কনফিউজড হচ্ছিলাম। তখন ওনারা বললো দুইটাই টেস্ট করে দেখতে, পরে আসলে 2 রকমেরই নিছি। তারপর কক্সবাজারের আচারগুলো ভালো লাগে, অলওয়েজ কেনা হয়। তো এইবার এই গার্লিক চাটনিটা নিছি, এইটা অনেক মজার। এগুলো ছিল 150 টাকা করে, আর এই এক এক প্যাকেটে সম্ভবত 20টা করে ছিল। তারপর হচ্ছে আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনেছি, যেগুলো আগে কখনো ট্রাই করা হয় নাই, বাট ওনারা খুব কনফিডেন্স নিয়ে বললো এগুলো খুবই ভালো, অনেক সেল হয়। তো ভাবলাম সবাই যেহেতু কিনে বলতেছে তো আমরাও নেই। তো 2 রকমের নিয়েছি। এইটার এমআরপি ছিল 220 টাকা, বাট 190 টাকা করে রেখেছিল। মানে প্রত্যেকটা প্রোডাক্টই এমআরপি থেকে কিছু ডিসকাউন্ট করে দেয়। এটার জন্য অবশ্য আপনার চাইতে হবে, মানে না বললে কমায় না, আপনি না জানলে হয়তো ফুলটাই নিত এরকম। আর কয়েক রকমের বাদাম কিনেছি, এগুলো নাকি কয়েকটা বললো থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড। সব মিলায় ডিসকাউন্ট করে দিচ্ছিল, 150 টাকা 200 টাকা এরকম রেঞ্জের। সল্টেড বাদামগুলো আমার ভালোই লাগে, এই জন্য আমি কয়েকটা নিলাম। তো এই তো মোটামুটি সব মিলায় এই কিছু টুকটাক কেনাকাটা। আর বেশি কিছু দেখতে পারি নাই, কারণ লাস্টের দিকে আর টাইম ছিল না। তো শপিং শেষে এখন ঢাকা ফেরার বাসের অপেক্ষায় বসে আছি। আজকের মতো বাই।